দেখেন জিও ব্যাগও ওইভাবে করে নিচ্ছে। দেখেন কয়টা ডাবের ঢোলাও দিয়ে দিছি, সেটা সবার সাথে শেয়ার করলাম। আর দেখেন প্রত্যেকটা ওকে বললাম যে লাইন দিয়ে রাখ আমি দেখে। আর ওই পাশে যে ভিজে মাটি, আর এই দেখেন আমার অলরেডি মাটি আর কি শেষ করা হয়ে গেল গুছানো। দেখতে পাচ্ছেন আপু কি করতেছি, শিকনিয়া ভিডিও সবাই দেখবেন আসলে কিভাবে আমি গাছ লাগাই। দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাটি প্রত্যেকটা টব বলেন ক্যারেট বলেন সবটাতে ভরে নিয়েছি বালতি। দেখেন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি মাটি মিক্স করতেছিলাম, কয়দিন আগেকার ভিডিও, প্রায় 20 দিন আগেকার ভিডিওটা হবে। এটা কিন্তু ভিজে মাটি, কিন্তু এর মধ্যে কোকোপিট বলেন, আপনার সরিষার খোল, বিভিন্ন ধরনের সার, আপনার গোবর সার, মুরগির লিটার বা বীজ বলে সেটা সব প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এর মধ্যে দিয়ে এনেছি। যেহেতু এখন বর্ষা বেশি হচ্ছে এবার, আর বৃষ্টি বেশি হচ্ছে, আমি শুকনো মাটি করতে পারিনি। এরকম করে রেখে দিয়ে আমি কিন্তু গাছ লাগানো শুরু করে দিয়েছি। ওটা কিন্তু 20 দিন 15 দিন রাখলে টবের মধ্যে মাটি শুকিয়ে যায়, আমার তাই হয়েছে। আর কিভাবে দেখেন মাটি রেডি করে গাছ লাগাই সেটা দেখাচ্ছি। পানি যাতে ঠিকঠাক মতো আর কি নিচ দিয়ে নেমে যায়, নিষ্কাশন হয়, সেটা আমি করে দিচ্ছি সুন্দর করে। আর বাগানের পাতা লতা সবজির পাতা দিয়ে আর কি দিয়েই কিন্তু আমি আর কি টব রেডি করি, বারবার তো বলেই। আর সেটা আমি করছি। এটা কিন্তু ফলের ঝুড়ি বা ক্যারেট বলেও কিন্তু মাটি সুন্দর করে রেডি করে নিছে, সেটা আর আমি দেখালাম না। আর এভাবে করে কিন্তু গাছ লাগায়, প্রত্যেকটা গাছের সবজি দেখতেই পাচ্ছেন কেটে কেটে রেখে দিছি, সেটা থেকেই লাগাচ্ছি। আর সুন্দর করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা অনেক বড় হয়, দেখবেন সবাই। শিক্ষণীয় ভিডিও কিন্তু বড় না হলে কিচ্ছু বোঝা যায় না, সেটা আমি সব সময় বলে থাকি যে বড় ভিডিও হলে কিন্তু শেখার কিছু থাকে, আর ছোট ভিডিওতে কিন্তু কিচ্ছু শেখা যায় না। আর সেটা আমি বারবার বলতেছি, সবাই দেখবেন, যারা নতুন তারা বুঝবেন যে আসলে কিভাবে নিষ্কাশন করতে হয় পানি নিচতে যাতে পাস হয়ে যায়। এভাবে করে গাছ লাগালে শিকড় গাছের পচে যায় না, নষ্ট হয় না, অনেক ভালো থাকে। আর কোকোপিট যেহেতু আমি দিয়ে নিছি, আর মাটিটা কিন্তু আমার শুকায় গেছে, আমি কিন্তু গাছ আর কি লাগানো শুরু করে দিছি। আর এই ভিডিওটা আমার কাছে ছিল, সময় করে আজকে ভয়েস দিতে পারছিলাম না, আজকে ভয়েস দিতে মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ওর থেকে কিন্তু ভারী কাজগুলো আমি বারবার করে নিয়ে এই যে রেডি করে করে রাখতেছি। এগুলো কিন্তু আমার রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে, কারণ যেহেতু আমি এখন গাছ লাগানো শুরু করে দেবো। দেখেন মাটির টবেতেও কিন্তু ওইভাবেই করেই করি। আর ছিদ্রগুলো ভালো করে আবারও আমি আর কি মাটি যাতে না থাকে কানা করে নিয়ে ওর থেকে নিয়ে আবার সুন্দর করে। আর এগুলো কিন্তু সবসময় আমার কাছে থাকে, ডাবের ঢোলা বলেন, আপনার টব ভাঙ্গা ঢোলা বলেন, সব আমি রেখে দিই, একটাও ফেলে নিই। আর সুন্দর করে দেখেন আবারও দিল, ওর থেকে বারবার বলতেছি যে এভাবে দিয়ে দিও। ও কিন্তু নিজে থেকে জানে না, আমার যারা পরিচিত তারা তো ওকে চিনেন, ওকে কিন্তু বলবেন না, নিজে থেকে আর কি শিখা লাগে, তারপরেও বুঝবে। ওর মতো করে দিয়ে চলে যায়। আমি বসে থেকে ওর থেকে কিন্তু সুন্দর করে নিই। আর এই মাটি প্রত্যেকটা টব আমি অনেকগুলো টব করে নিয়েছি, প্রায় 40টার মতো টব করে নিয়েছি আর কি, ক্যারেট টব আর জিও ব্যাগ। প্রত্যেকটা মাটি কিন্তু আমার শুকায় গেছে, আমি বারবার বলতেছি ভিজে মাটিতে কিন্তু গাছ হয় না, আমি রেখে দিছিলাম। আমার পচানো আর কি গোবর সার আমার কাছে ছিল, সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিছি। আর এভাবে কিন্তু এই দেখেন জিও ব্যাগও ওইভাবে করে নিচ্ছে। দেখেন কয়টা ডাবের ঢোলাও দিয়ে দিছি, সেটা সবার সাথে শেয়ার করলাম। আর দেখেন প্রত্যেকটা ওকে বললাম যে লাইন দিয়ে রাখ আমি দেখে। আর ওই পাশে যে ভিজে মাটি, আর এই দেখেন আমার অলরেডি মাটি আর কি শেষ করা হয়ে গেল গুছানো সুন্দর করে। এটাতে আর কি আমি গাছ লাগাই দেবো। আর মাটি অলরেডি কিন্তু আমার শুকায় গেছে সুন্দর করে। আমি তো বলতেছি 30-40টা টব আর জিও ব্যাগ দিয়ে আমি এরকম করে নিচ্ছি, আরও করতে হবে আমার, যেহেতু অনেক অনেক গাছ লাগাই। স্যার তো আমার দায়রা আছে, দেখেন অনেক কাজ করে দেয়, অনেক ভালো, কিন্তু ও আসলে বুঝে না, ওতে বুঝে বুঝে করে নিতে হয়। আর সেটা আমরা সবসময় করে থাকি। আর দেখেন কিভাবে গাছ লাগায় আর কি করি, আপু কী করে সেটাই সবার সাথে শেয়ার করে। গাছ লাগালে শুধু না, গাছের জন্য আর কি অনেক চর্চা করা লাগে, অনেক কিছু করতে হয়, সেটা আমি সব সময়